এদিকে আছে গৌর শামসুন নেহার ফুটবল একাদশ, বিপরীতে আছে নরেশ অজয় ফুটবল একাদশ। এই মুহূর্তে শুরু হয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, গৌর শামসুন নেহার ভার্সেস নরেশ অজয় ফুটবল। শুরুতেই আক্রমণে এগিয়ে চলেছে গৌর শামসুন নেহার। চুনাখালী হাটকলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে আপনারা এই সমস্ত ফুটবল ম্যাচগুলি দেখছেন। চারিদিকে দর্শকগুলোকেও একটু দেখাবো। চারিদিকে দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। চলছে 16 দলীয় নকআউট জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায় এবং বাপ্পাদিত্য নস্কর মহাশয়ের বিশেষ উদ্যোগে এই 16 দলীয় ফুটবল প্রতিযোগিতা চলছে। এখানে সকাল থেকে কিন্তু মহিলা পুরুষ সকল দর্শক কিন্তু এই সুন্দর খেলাকে উপভোগ করবে বলে কিন্তু চারিদিকে সব দণ্ডায়মান হয়ে আছে। সকাল থেকে দেখছে কিন্তু সকলেই খেলাকে, সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। আর এই মুহূর্তে একটি কর্নার কিকের সুযোগ পেয়েছে কিন্তু গৌর শামসুন নেহার, এবং সেখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করে তুলেছিল আবারও, কিন্তু গোলকিপারের বুদ্ধিমত্তার সঙ্গে গোলটি কিন্তু দুর্ধর্ষভাবে বাঁচিয়ে দিল। নরেশ অজয় ফুটবল টিমের গোলকিপার আছে চন্দন। কর্নার থেকে কিন্তু অনেক সময় গোল আসে। এখান থেকে দেখা যাক কর্নার থেকে কি করছে। না, চন্দন কিন্তু তালুবন্দি করে নিল সঙ্গে সঙ্গে বলটিকে। শুরু হয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ চুনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। আপনারা দেখছেন তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আরও একটি গোলের দিকে কিন্তু সুযোগ গড়ে তুলেছিল। থ্রো করছে শুভঙ্কর নরেশ অজয়ের হয়ে, সেখান থেকে বল পায়ে আছে গৌর শামসুন নেহার ভার্সেস নরেশ অজয়। এই দুটি টিমের মধ্য দিয়ে আমরা একটি চমৎকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছি, অর্থাৎ এই রাউন্ডের শেষ ম্যাচ। সেখান থেকে আরও একটি ফাউল হয়েছে, কিন্তু এখানে একটি প্লেয়ার আহত হয়েছে, গৌর শামসুন নেহার টিমের প্লেয়ার। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু আমরা একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখছি। কিন্তু সেখান থেকে বল পায় গৌর শামসুন নেহার, না প্রবীণ খুব ভালো ডিফেন্স করে দিল ওখান থেকে, কিন্তু গোলকে বাঁচিয়ে দিল। আরও একটি থ্রোয়ের সুযোগ পেয়েছে কিন্তু গৌর শামসুন নেহার, সেখান থেকে চন্দন খুব ভালো কিন্তু গোল সেভ করছে বারে বারে, এবং নরেশ অজয় ফুটবলকে যথেষ্ট চাপে রেখেছে কিন্তু গৌর শামসুন নেহার টিমের প্লেয়ার। সেখান থেকে সুযোগ গড়ে তুলেছে শুভঙ্কর, না হলো না। সেখান থেকে প্রবীণ গোলের চেষ্টা প্রতিহত করে দিল। আপনারা একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু দেখছেন। দুর্ধর্ষ লড়াই দেখুন দুটি টিমের মধ্য দিয়ে। এই দুটি টিম এক তারিখে কিন্তু খুব সুন্দর খেলা দেখিয়েছিল, এবং আজকেও দেখছি তারা বেশ দুই দিকে সমান তালে আক্রমণ চালিয়ে যাচ্ছে। একটি লং শট পরিমল থেকে প্রবীণ না জগাই, মিডফিল্ডে শট জগাই থেকে
রাহুল, রাহুল থেকে সুমন না সুদীপ, ওটা সেখান থেকে আরও একটি পাওয়ারফুল কিক, না হলো না কিন্তু। গুড হেড, আরও একটি চেষ্টা, ভালো হেড, এখান থেকে গোল আসতে পারে না, হলো না, ম্যান ছিল না কিন্তু ভালো সুযোগ গড়ে তুলেছিল নরওয়েজ ফুটবল। নরওয়েজ অজয় ফুটবল তারা কিন্তু ভালো সুযোগ গড়ে তুলেছিল গোলের দিকে, কিন্তু আপনারা দেখছেন তাপস 1996 এই ইউটিউব চ্যানেল থেকে সকলে এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। চারিদিকে কিন্তু অনেক দর্শক, তো দর্শকদেরও দেখিয়ে দেবো। সেখান থেকে শট করছে প্রবীণ, শট করছে প্রবীণ, প্রবীণ 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 থেকে পরিমল, পরিমল থেকে আবারও গোলের দিকে কিক, না সেখান থেকে পরিমল বুকে রিসিভ করে এগিয়ে চললো না, লক্ষ্যে প্রতিহত করে দিল। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ম্যাচ উপভোগ করছি, কিন্তু খুব সুন্দর খেলা দেখাচ্ছে দুটি টিমের প্লেয়াররা, সমস্ত চুনাখালী অঞ্চলের ছেলেরা, সমস্ত চুনাখালী অঞ্চলের প্লেয়ার, তারা দর্শনীয় ম্যাচ দেখাচ্ছে। গোলের দিকে দিয়ে দিয়েছিল কিন্তু ভালো সুযোগ ছিল, সেখান থেকে একটি জোরালো কিক গোলের দিকে, গুড হেড, শুভঙ্কর বল পায় না, বল পেল না, সেখান থেকে চলছে খণ্ডযুদ্ধ, ফাউল হয়েছে একটি, সেখান থেকে শট করছে রানা, রানা সেখান থেকে না, ওদিকে নরেশ অজয়ের কোচ কিন্তু মাথা খারাপ করে ফেলছে একদম, দেখছি এখান থেকে চলছে চলছে একেবারে গরম আবহাওয়ায় কিন্তু খেলা চলছে একদম। শীতকালে কিন্তু আবহাওয়া গরম, কেন গরম, এখনও কিন্তু কোনো দিকে গোল হয়নি, টান টান উত্তেজনায়, তাই জন্য আবহাওয়া গরম চলছে একেবারে টান টান উত্তেজনায়। বল পায় রানা, বাচ্চা ছেলে, ভালো খেলা দেখাচ্ছে, সুন্দর পাস প্রবীণ, সেখান থেকে শুভঙ্কর, এখান থেকে একটি জোরালো কিক হওয়া দরকার ছিল, এখানে পাস নয়, গোলের দিকে কিক দরকার ছিল। সেখান থেকে বল পায়ে আছে ভালোই লড়াই চালাচ্ছে কিন্তু দুটি টিম, দেখছি আমরা খুব সুন্দর খেলা দেখছি, একেবারে ফাইনাল ম্যাচের মতো খেলা চলছে কিন্তু। উপমোদানের টিম কিন্তু মাঠে দুর্দান্ত লড়াই দিচ্ছে, খুব উপভোগ্য ম্যাচ আমরা দেখছি। ঘোষণার সাথে মনে হয় উপমোদানের কর্মব্যস্ততা থাকলেও আসছেন, আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের শ্রদ্ধ উপমোদান নষ্ট মহাশয়কে। সেখান থেকে মিস করে দিল, বল পায়ে এগিয়ে চলেছে গৌর শামসুন্নেহার, আরও একটি মিস, এখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করছে, না একটি ফাউল হয়েছে। এই মুহূর্তে উপপ্রধান আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, ওনার টিম খেলছেন নরেশ অজয় ফুটবল, এবং এই খেলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখান থেকে একটি জোরালো শট, কিন্তু দিশাহীন শট, সেখান থেকে শট করছে জগাই, জগাই থেকে শুভঙ্কর, শুভঙ্কর, শুভঙ্কর থেকে পরিমল, পরিমল থেকে মিডফিল্ডে কেউ ছিল না, সেখান থেকে জগাই আরও আবার একটি মিডফিল্ডে পাঠালো বলটিকে, সেখান থেকে রাহুল কিন্তু বারে বারে বল নেওয়ার চেষ্টা কিন্তু হয়ে উঠছে না। শট করছে পরিমল, সেখান থেকে গোলের ফলাফল 0-0। খেলা শেষ, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে, তবে আমি অনুরোধ করব এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আমরা তাদের মাঠে নামাবো, কারণ আমাদের মূল মঞ্চে একটা প্রোগ্রাম আছে, তবে কেউ যাবেন না। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের, এদিকে আছে নরেশ অজয় ফুটবল। এই মুহূর্তে শুরু হয়েছে হাফ টাইমের পরবর্তী অংশ, নরেশ অজয় ভার্সেস গৌর শামসুন্নেহার ফুটবল। ব্যাক পাস পরিমল, পরিমল থেকে বল পায় জগাই,
দেখা যাক জগাই কি করছে এখান থেকে। জগাই এই তো রাহুল, ওটা রাহুল থেকে জগাই। সেখান থেকে মিডফিল্ডে শুভঙ্কর, দেখা যাক শুভঙ্কর কি করছে। প্রবীণকে পাস দিল, প্রবীণ থেকে সেখান থেকে রানা ঝড়ের গতিতে এগিয়ে চলেছে গোলের দিকে। একটি জোরালো শট, না হলো না, প্রবীণ সময় মতো পৌঁছাতে পারলো না, কিন্তু মিস করে দিল। খুব উপভোগ্য ম্যাচ কিন্তু এই দর্শকরা একেবারে যে প্রান্ত থেকে, মাঠের সকল প্রান্তে কিন্তু চারদিকে দর্শক একেবারে কানায় কানায় পরিপূর্ণ, কিন্তু আপনারা দেখছেন। সেখান থেকে গৌর শামসুন নেহা তার আক্রমণে, বাপাদিত্য নস্কর মহাশয়ের বিশেষ উদ্যোগে কিন্তু এই খেলা চলছে এবং জয়ন্ত নস্কর মেমোরিয়াল স্পোর্টস একাডেমির পরিচালনায়। অরুণ মণ্ডল মহাশয়, কোর কমিটির অন্যতম সদস্য অরুণ মণ্ডল মহাশয়, আপনি মঞ্চে চলে আসুন। সেখান থেকে শুভঙ্ক, প্রবীণ বল পায়ে, শুভঙ্ক দেখা যাক বলটি কি পাবে, না অনেক জোরে পাস হয়ে গিয়েছে। সেখান থেকে প্রবীণ ভালো পায়ের কাজ দেখাচ্ছে, কিন্তু এখান থেকে দেখছি জগাই অত্যন্ত বাজে শট দিল, কিন্তু সেখান থেকে পরিমল বল পায়, পরিমল থেকে প্রবীণ থেকে রাহুল বল নিয়ে এগিয়ে চলেছে আরও একটি গোলের লক্ষ্যে। দেখা যাক কি করছে। সেখান থেকে না, প্রবীণ হেডটি কিন্তু পেল না। একটি উপভোগ্য ম্যাচ কিন্তু আমরা দেখছি দুটি টিমের মধ্য দিয়ে, কিন্তু খুব সুন্দর লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে দুটি টিম। একটি গোলের কর্নার ধরে সুযোগ, না ওখানে ম্যান ছিল না কোনো। দারুণ গোল দিয়ে দিল কিন্তু এখান থেকে। এই মুহূর্তে গোলের ফলাফল 1-0। নরেশ অজয় 0 বিপরীতে গৌর শামসুন নেহার 1। সেখান থেকে বল পায় রানা, উঠছে সুদীপ বল পায়, সেখান থেকে পরিমল, সেখান থেকে রাহুল বল নিয়ে উঠছে, দেখা যাক। সেখান থেকে আরও একটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু প্রবীণ বল পায় না, গোল থেকে অনেকটা দূরে শট। গোল কি সদর ছিল না? সেখান থেকে বল পায় রানা, কি খেলছে সেখান থেকে প্রবীণ থেকে না, রানা থেকে জগায় থেকে পরিমল বল পায়ে, সেখান থেকে দারুণ ক্লিয়ার করছে কিন্তু গৌর শামসুন নেহার। এবং দুর্ধর্ষ লড়াই কিন্তু দেখছি আমরা এই ম্যাচ থেকে। সেখান থেকে পরিমল বল পায়, দেখা যাক এখান থেকে কি করছে পরিমল, না কোনো ম্যান ছিল না।
শট করছে জগাই। এখান থেকে ওহো, বল পায় প্রবীণ। প্রবীণ একটি ফাউল করলো ওখানে। একটি কর্নার কিকের সুযোগ, ফ্রি কিক। সেখান থেকে ভালো শট, কিন্তু না, গোলের মধ্যে রাখতে পারলো না বলটিকে রানা। দুটি টিমকে অনুরোধ করবো মাঠের ধারে চলে আসুন। সেখান থেকে বল পায় প্রবীণ। প্রবীণ প্রবীণ একটি ভুল পাস। সেখান থেকে আরও একটি গোলের সুযোগ এবং গোল। সুন্দর গোল। গোলের ফলাফল 2-0। গৌর শামসুন্নেহার ফুটবল একাদশ। এই মুহূর্তে গোলের ফলাফল 2-0। গৌর শামসুন্নেহার 2, বিপরীতে নরেশ অজয় ফুটবল 0। আরও একটি দুর্দান্ত গোলের দিকে কিক কিন্তু বাড়িয়ে দিয়েছিল গোলকিপার। কিন্তু ছেলের মতো বসে আছে, গোল দেখো শান্ত ছেলের মতো বসে আছে আজকে। শামসুন্নেহার লাফিয়ে নিচে পড়ার চেষ্টা করছে আর গৌরটা শান্ত হয়ে বসে আছে। বল পায় আছে রানা। রানা অন্তিম সুযোগ, দেখা যাক এখান থেকে। সেখান থেকে পরিমল বল নিয়ে এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। দেখা যাক, একটি গোল করে তারা যদি কিছুটা সমতা ফিরিয়ে আনে তো খেলা আরও সুন্দর লাগবে এখান থেকে। আস্তে 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 খুব ভালো খেলা হচ্ছে, কিন্তু এইটা করে নিজেদের ক্রীড়া প্রতিভাকে অসম্মান করবে। সেখান থেকে জগায় বল পায় এগিয়ে চলেছে বলতে বলতে এবং এই মুহূর্তে জয়লাভ করলো গৌর শামসুন্নেহার। 2-0 গোলে জয়লাভ করলো গৌর শামসুন্নেহার। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার